হ্যালো, গুড আফটারনুন প্রিয় দর্শকবৃন্দু। তো আজকে নতুন ব্লগে আবারও ফিরে আসলাম। তো আপনাদেরকে দেখাতে চলেছি ট্রেনের রেল লাইনের রাস্তার পাশাপাশি যে নদী বয়ে চলেছে সাইড দিয়ে। তো সেই নদী হচ্ছে মরুভূমি, একদম ঠিক রাজস্থানের মতো লাগছে। ধুধু বালু আর বালু চারিদিকে, সাইড দিয়ে চলেছে বাস ট্রাক যাওয়ার এক ফ্লাইওভার। তো দর্শকবিন্দু, এরকম ফার্স্ট টাইম আমি দেখছি এই কেরালা থেকে যাওয়ার রাস্তার পথে। তো আমি এসি কম্পার্টমেন্ট থেকে আমি ট্রেনের ক্যান্টিনের মধ্যে যাব কিছুটা খাবার আনতে। তো আমি সাইড দিয়ে যাব, ট্রেনের মধ্যেই রয়েছি। প্রিয় দর্শক, ভিউটা বেশ ভালোই লাগছে। সাইড দিয়ে অনেক কিছু, পাশাপাশি অনেক কিছু পাহাড় দেখতে পাচ্ছি। ট্রেনটা ইতিমধ্যে বিজয়ওয়াড়া রাস্তার ফ্লাইওভার সাইড দিয়ে চলেছে। তো দর্শক, আপনারা কেরালা আসার পথে এইসব ভিউ দেখতে পাবেন। খুব মজাদার একটা ভিউ, মনোমুগ্ধকর। আপনাদেরকে রিয়ালিটি দেখতে পাবেন, মানে রিয়েল দেখতে পাবেন। পাহাড় পর্বত সব কিছুই, এখানকার পরিবেশ বেশ সুন্দর, ভালোই লাগছে। তো আমার হচ্ছে এটা ফার্স্ট টাইম বিজয়ওয়াড়ার সাইড দিয়ে আমি যাচ্ছি। তো প্রায় রাত্রি হয়ে গেল দর্শকবিন্দু। এই রাত্রিতে এই স্টেশনের ভিউ দেখুন, খুবই অসাধারণ একটা ভিউ। প্রচণ্ড গরম। আমি ট্রেনের মধ্যে ক্যান্টিনে খাবার আনতে যাচ্ছি, তো পাশাপাশি খুবই গরম। নর্মাল যেগুলো ক্যাবিন আছে, রিজার্ভেশন। তো এই ট্রেনটি খুবই বিশাল ভিড়। তো যত সম্ভব রিজার্ভেশন যেগুলো স্লিপার বগি আছে, মারাত্মক ভিড় হতে পারে কিছু কিছু সময়, ট্রেনগুলো ভিড় হয়। তো আমি সেই কম্পার্টমেন্টগুলো দেখব কীরকম কী পরিস্থিতি, নকাল বগিগুলো কীরকম পরিস্থিতি, রিজার্ভেশনগুলো কীরকম পরিস্থিতি। কিন্তু এসিগুলোতে ঠিকঠাক আছে সব কিছু, নর্মাল কাউকে ঢুকতে দেয় না, সব গার্ড দেয়, সিকিউরিটি। যাওয়া যাক সেই সামনের দিকে এগিয়ে, কীরকম পরিস্থিতি আছে। তো আপনাদেরকে এই ভিউগুলো দেখাচ্ছি। তো আপনাদেরকে প্রথমত বলে দিই, আমার এই যে নতুন ব্লগগুলো তৈরি করি, তো আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এটা ভুলবেন না। কেননা আপনাদের জন্য আমি খুবই কষ্ট করে এই ব্লগগুলো তৈরি করি দর্শকবৃন্দ। তো নাইট ভিউটি বেশ ভালোই লাগছে। তো যাওয়া যাক সেই সামনে এগিয়ে। বিশাল বড় ট্রেন, তো মানে হেঁটে যেতে যেতেই মানে খুবই মনে হচ্ছে পা হাত পা ব্যথা গেছে। তো আমি সেই রিজার্ভেশন স্লিপার বগিতেই চলে এসেছি। তো আবার দেখে তো মাথা খারাপ হয়ে গেল আমার, সেই স্লিপার বগিতে ঢুকে আমি কি যেতে পারবো সেই ক্যান্টিনে? এই কিছুটা বন্ধু আবার লাইক করছে, ভিডিও করছি। তো তো দর্শক, এই সেই স্লিপার বগি আবারও আপনাদেরকে সাইড থেকে দেখাচ্ছি জানলা দিয়ে সেই ভিউ। বাইরের ভিউ শুধু দেখতে পাচ্ছি খেজুর গাছ। এত খেজুর গাছ হলো কী করে সেটা তো ভাবতেও পারছি না। মানে অনেক কিছুই দেখতে পাচ্ছি এই ট্রেনের সাইড থেকে। আমি ভিউ দেখতে পাচ্ছি নদী, বালুচর নদী, পাহাড় পর্বত, আরও নানা বেশ কিছু। তো আমি এই স্লিপার বগিতে আসা মাত্রই আমার মাথা একদম খারাপ হয়ে গেল দেখে। কীরকম পরিস্থিতি, স্লিপার বগি মানে সিঙ্গেল সিঙ্গেল সবারই সিট, কিন্তু এর মধ্যে প্রচণ্ড ভিড়। দেখুন একটা সিটে কতজন না বসে আছে, কত কষ্ট করে যাচ্ছে তারা, সফর করছে। আমি ভাবতেই পারছি না এত কষ্ট করে সফর করছে সবাই এত গরমের মধ্যে। তো এসি আর নর্মাল এসির মধ্যে অনেক ডিফারেন্স। তো দর্শক, কিন্তু এই ট্রেনটি প্রচণ্ড ভিড়।